জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রবিবার সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য ইফতারে অংশ নিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়ে কথা বলেন তিনি। অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়ে পুনর্বাসনের কথাও জানিয়েছেন সেনাপ্রধান। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সেনাপ্রধানের সাথে ইফতারে অংশ নিতে সেনা মঞ্চে রবিবার বিকেল থেকে আসতে শুরু করেন জুলাই গণ অভ্যুত্থানের অগ্রসৈনিকরা। বিকেল 5:30টার দিকে অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি প্রত্যেকের সাথে দেখা করেন, সবার খোঁজখবর নেন নানা বিষয়ে। এ সময় অনেকে সেনাপ্রধানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। জুলাই অভ্যুত্থানে এসব যোদ্ধাদের অবদানের কথা স্বীকার করে সেনাপ্রধান জানান, আর্থিক অনুদান সহ নানা সহযোগিতা নিয়ে পাশে আছেন তারা। আজকে এই ইফতার আয়োজন এবং আপনাদের যে আর্থিক সহায়তা ভবিষ্যতে দেওয়া হবে, আজকেও কিছু কিছু করে আমরা দেব। এর উদ্দেশ্য একটাই, এটার জন্য এই যে আমাদের বিজনেস এন্টারপ্রেনার ব্যাংকার্সরা তারাও এখানে উপস্থিত হয়েছেন, তাদের অর্থে তাদের আর্থিক সাহায্যে আমরা এটা করছি। তাছাড়াও ডিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছেন, সেই অর্থ আপনাদের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। সেনাপ্রধান জানান, আহতদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা করা হবে। জুলাই অভ্যুত্থানে আহতদের জাতির কৃতি সন্তান হিসেবে অভিহিত করে সেনাপ্রধান তাদের পাশে থাকার নিশ্চয়তা দেন। মনোবল হারানোর কিছু নাই, আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইফতারের পর আহতদের সাথে আবারও কুশল বিনিময় হয় সেনাপ্রধানের সাথে। পরে আহত এবং শহীদ পরিবারের কাছে ঈদ উপহার তুলে দেয়া হয়। সাজিদ সরকার, ৭১, ঢাকা।